এই যে দেখেন মশলার সাথে মুগ ডাল কষিয়ে নিয়েছি, মুগ ডাল অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার লাউগুলো দিয়ে দেব। মুগ ডাল দিলে হয় কি ফ্লেভারটা ভালো লাগে। অনেকে মাছের মাথা খেতে পছন্দ করে না, কারণ মাছের মাথার মধ্যে একটা স্মেল থাকে। ভালো করে ধুয়ে তো নিতে হয়, ভেজে নিতে হয়, তারপরে মুগ ডালটা দিলে ওই স্মেলটা চলে যায়, ভালো লাগে খেতে। মাছের মাথাটা উপর দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। চুলার মধ্যে বরবটিও হয়ে গেছে সিদ্ধ, বরবটি আলু। এবার মাছ দিব, আর সাথে দিয়ে দিব কিছু জলপাই। জলপাই দিলে ফ্লেভার অনেক ভালো লাগে, টেস্টও ভালো লাগে। আমার ছোটো মেয়ে খেতে পছন্দ করে, এই জন্য আমি দিই। জলপাই দিলে দেখা গেছে সব তরকারির সাথে একটু একটু দিব, খেতে ভালো লাগে। কাঁচামরিচ দিয়ে আর কিছুক্ষণ রান্না করব। বরবটি কিন্তু আমি এত ভর্তা ভর্তা খেতে ভালো লাগে না, এত নরম করি না, একটু শক্ত শক্তই ভালো লাগে। একটু আরও লাউ অলমোস্ট হয়ে গিয়েছে, এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি। মাশাআল্লাহ, আমি পানি দিই না, আমার কাছে এভাবে একটু ঘন ঘনটাই ভালো লাগে। এবার নামিয়ে নিব। আরেক চুলায় দেখেন বরবটিও হয়ে গেছে, জলপাই দিয়ে দিয়েছিলাম। দেখেন গাইস কালারটা মাশাআল্লাহ। রুই মাছ দিয়ে ঝোল করে রান্না করেছি, আলুও দিয়েছি। এই দেখেন, কারণ শীতের দিনে হয়তো বা সবাই ধনিয়া পাতা খান, বাট আমি পছন্দ করি না দেখি কোনো তরকারিতে ধনিয়া পাতা দেই না। এবার ঢাকনা দিয়ে চুলার উপরে আরও কিছুক্ষণ রেখে দেব।